আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই ভিডিওটা হচ্ছে আমি যখন বানাচ্ছি তখন হচ্ছে তোমাদের এসএসসি 25 তাদের হচ্ছে তোমার এসএসসি এক্সাম চলে এই মোমেন্টে। তো মূলত এটা হচ্ছে যে কোনো এসএসসি এক্সামিনের জন্য কিন্তু এই সাজেশনটা ইম্পর্টেন্ট। তো এটা যেহেতু তোমাদের এসএসসি 25-এর সময় আমি ভিডিওটা মেক করতেছি, তো এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় যে তোমার এই এসএসসি 25 আসলে তোমরা ভিডিওটা আর একটু গুরুত্ব দিয়ে দেখতে পারো। তো এটা অনেকের প্রশ্ন যে আসলে আমরা এক্সামের টাইমে তোমাদের 2 দিন 3 দিন এরকম গ্যাপ থাকে বা কখনো একদিন পরে এক্সাম হচ্ছে। তো এই মুহূর্তে তোমরা আসলে কিভাবে পড়লে তুমি এমসিকিউতে ভালো করবা, সিকিউতে ভালো করতে পারবা, ঠিক আছে? এটা তোমাদের অনেকের একটা কোশ্চেন। তো অনেকে এই মোমেন্টে হয় কি, এই মোমেন্টে হচ্ছে অনেক স্কুলের কোশ্চেন, সরি, অনেক কলেজের কোশ্চেন করতে যায়, কলেজে সিকিউ প্র্যাকটিস করতে যায়, এই জায়গায় ওর একটা সমস্যা হয়ে যায়। তো প্রথম কথা হচ্ছে তোমার বোর্ডে যতগুলো সিকিউ এমসিকিউ আছে এগুলো তো তুমি করে শেষ করতে পারবা না। তুমি এক্সামের আগে যতটুকু করছো করছো, কিন্তু এই 2-1 দিনে তো আসলে এত কিছু তুমি প্র্যাকটিস করতে পারবা না, এটা স্বাভাবিক, ঠিক আছে? তো এগুলো তুমি রিভিশন না দিয়ে তুমি আসলে কলেজের কোশ্চেন প্র্যাকটিস করা এটা না। এটা হচ্ছে তোমাদের যদি কেউ যদি এই বোর্ডগুলো সবগুলো রিভিশন দিয়ে শেষ করে ফেলো, তাহলে তুমি কলেজের কোশ্চেন বা কলেজের সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। এটা তোমার একান্তই ব্যক্তিগত এবং তুমি হচ্ছে অন্যদের থেকে একটু এগিয়ে আসো, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু কিন্তু তোমাদের হচ্ছে এই 2-1 দিনের গ্যাপের মাঝেই তুমি কি করবা আসলে? এই মুহূর্তে তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমাদের পুরো বইয়ের যতগুলো ফর্মুলা, পুরো কনসেপ্ট যতগুলো, সবগুলো আগে রিভিশন, মানে সব কিছু মাথায় ক্যাপচার করার একটা বিষয় আছে। তো সবগুলো যেগুলো তোমার মনে থাকতেছে না, মেমোরাইজ করার জন্য তুমি বারবার লিখো সূত্রগুলো। লিখে লিখে তুমি হচ্ছে প্রথম ধাপে আগে পুরো বইয়ের ফর্মুলা কনসেপ্টগুলো মাথায় নিয়ে নাও। এরপর কি করবা? এরপর তোমার যেটা কাজ হচ্ছে, তুমি যদি সারা বছর পড়াশোনা না করে থাকো তাহলে তুমি এই 2 দিনে যদি সারা দিন রাত পড়ো কিছু হবে না। তো এখন এই তোমরা যারা পড়াশোনা করছো ইন্টার লাইফে, ওরা হচ্ছে যেটা করবে, এই যে তুমি মেমোরাইজ করে নিলা ফর্মুলা কনসেপ্ট এগুলো, দেন তুমি যেটা করবে সেটা হচ্ছে তোমার হচ্ছে হাত চালু করার কাজ। হাত চালু করার কাজটা কীরকম? তুমি যে বোর্ডে, ওই বোর্ডের মডেল টেস্টগুলো তুমি দিতে থাকবা কন্টিনিউয়াসলি, ঠিক আছে? মানে একদম লাস্ট যে মডেল, মানে বোর্ডে এক্সামটা হয়েছে, যেমন ধরো 24-এ তো এক্সাম হয়নি ওইভাবে, 23, ঠিক আছে, এসএসসি 23 যে কোশ্চেনটা আছে, ধরো তুমি ঢাকা বোর্ডের, তো তুমি হচ্ছে ঢাকা বোর্ডের 23 কোশ্চেনটা পুরো মডেল টেস্টটা তুমি হচ্ছে করতেছো, মানে তোমার হাত চালু করা প্লাস এতে হয়ে যাচ্ছে তোমার একটা পুরো বই তোমার রিভিশন হয়ে যাচ্ছে। কীরকম? তুমি যখন একটা মডেল টেস্ট শুরু থেকে করতেছো, তখন হচ্ছে সবগুলো চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ কিন্তু তুমি কোনো না কোনো একটা স্পেসিফিক টপিকের, মানে কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা স্পেসিফিক টপিক থেকে তুমি কিন্তু একটা কোশ্চেন প্র্যাকটিস করতেছো। তো এটাতে হচ্ছে ওই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এভাবে র্যান্ডমলি তোমার পুরো বইটা কিন্তু এক প্রকার রিভিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা গেল। এভাবে তারপর তুমি হচ্ছে তার আগের সালটা যাবা 22, ঠিক আছে? তো ওইটা কোশ্চেনটা প্র্যাকটিস করবা। এভাবে ধরো তোমার ঢাকা বোর্ডের প্রিভিয়াস 4-5টা সালের করে ফেলছো, এরপর হচ্ছে অন্য কোনো বোর্ডে শিফট করো। এইভাবে তুমি মডেল টেস্টগুলো ধীরে ধীরে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? এটা তোমার কিন্তু অনেকটা এই মুহূর্তে হেল্পফুল হবে। তো রিভিশনটা তোমার এরকম হবে, তুমি হচ্ছে জাস্ট বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করো। আর হচ্ছে তোমার কনসেপ্টগুলো, এই বোর্ড কোশ্চেন যখন তুমি প্র্যাকটিস করো তখন হচ্ছে তোমার কিন্তু বিভিন্ন টপিক, বিভিন্ন চ্যাপ্টারের উপর একটা দক্ষতা চলে আসতেছে। আর আমি এই সাজেশনটা কাদের জন্য দিচ্ছি, যারা হচ্ছে তোমার এসএসসিতে পড়াশোনা করো নাই, তাদের তো এটা কাজে লাগবে না। তারা হচ্ছে তুমি যাই করো তোমার কাজে লাগবে না, কারণ এটা সম্ভব না। একটা হচ্ছে তোমার 2 বছরের সিলেবাসটা তুমি যদি এই 2 দিনে একদম পুরো রিভিশন দিতে চাও তাহলে হচ্ছে না বিষয়টা, ঠিক আছে? তো এটা করলে আশা করি তোমার হচ্ছে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তোমার ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে, ঠিক আছে? মানে তুমি আসলে এক্সামে বসে একটা বেস্ট ইনপুট দিয়ে আসতে পারবা। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে কলেজের কোশ্চেন করবা কিনা। তো আর এরকম যদি হয় যে তুমি প্রিভিয়াস সব সালের কোশ্চেন শেষ করে ফেলেছো বোর্ডের সিকিউ এমসিকিউ, তাহলে তুমি করতে পারো। তুমি কিছু কলেজ তোমার, যেগুলো কলেজ থেকে ধরো স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, ঠিক আছে, বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, বা ওই কলেজগুলো ফেমাস কলেজ, ওখান থেকে তোমার মনে হতে পারে যে এই কলেজের স্যাররা কোশ্চেন করতে পারে, তো ওনাদের কলেজের কোশ্চেনগুলো তুমি দেখতে পারো, ঠিক আছে? এভাবে আসলে তুমি প্র্যাকটিস করতে পারো। কিন্তু মূলত এটা হচ্ছে এমন না যে তুমি ওই সিকিউটা কমন পাওয়ার জন্য করতেছো। এই টার্গেট থাকলে তাহলে কিন্তু সমস্যা। মানে তুমি হচ্ছে একটা সিকিউ করবা, ওইটা যে কমন আসবে এক্সামে, এই আশায় যদি করো তাহলে সেটা ভুল উদ্দেশ্য।
এটা হচ্ছে মূলত তোমার কনসেপ্টটা হচ্ছে তুমি রিভিশন দিচ্ছ প্লাস তোমার হাতটা চালু করার কাজ আর কি, বুঝতে পারছো মনে হয়। আর তো এটাই ঠিক আছে, তোমরা এক্সাম দাও ভালোভাবে। আর বিষয়টা হচ্ছে যে ইয়া করা যাবে না একটু মানে এই এক্সামের টাইমে কিন্তু একটা ডিপ্রেশন কাজ করে যে আমার কিছু হচ্ছে না হ্যান ত্যান, কিন্তু হয় কি মানে সব কিছু জানা থাকার পরও অনেক সময় এক্সামের টাইমে এই জিনিসটা হয়। তো নিজের উপর একটু কনফিডেন্স রাখবা, ঠিক আছে। সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, আর একটা বিষয় সেটা হচ্ছে আমি এভাবে তোমাদের এডমিশনের বিভিন্ন কোশ্চেন, ধরো তোমার বিভিন্ন কনসেপ্টের ফিজিক্সের উপর কোশ্চেন হচ্ছে আমি ভিডিও বানাই আমার ইউটিউব চ্যানেলে দিতেছি, তো তোমরা চ্যানেলে চোখ রাখো, কোশ্চেনগুলো একটু দেখতে পারো, ঠিক আছে, ভিডিওগুলো একটু দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।